जर्रा মানে একটা এক পল মানে একটা মুহূর্ত যথেষ্ট বিদায় দেয়। আমি আপনার সাথে শেয়ার করলাম আজকে সবটার সাথে ভালো ব্যবহার করে, সবটার সাথে ভালো ব্যবহার করে করতে করতে দেখবেন একজন আল্লাহর মাহবুবের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেছেন। যেমন বাপ, আমি জানিনি আমার জন্য কেন খুশি, তার ছেলের সঙ্গে ভালো ব্যবহার করেছে, বাপ দেখেছে এই জন্য খুশি। আল্লাহ কেন খুশি আমি জানিনি, আল্লাহর বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার হয়ে গেছে, আল্লাহ খুশি হয়েছে। তাই সবটার সঙ্গে ভালো ব্যবহার করবে, বলেন ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, মুসা তুমি কি জানো আমি কার দোয়া কবুল করি? বলে আল্লাহ আপনি কার দোয়া কবুল করেন? বলে যে তার জবান দিয়ে কোনোদিন নাফরমানি করে না আমি তার দোয়া কবুল করি। এখন এইরকম জবান কোথায় পাবে? আপনি নাফরমানি করেন না? আমি নাফরমানি করিনি, মিথ্যে কথা বলিনি, গালাগালি হয়ে যায়, খিস্তা খিস্তা হয়ে যায়, মানুষ তো সবাই তো জবানকে নাফরমানি করেছে। আল্লাহ পাক বলছে মুসাকে শিখাচ্ছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখাচ্ছে, হ্যাঁ মুসা তুমি তোমার জবানে নাফরমানি করেছো, তুমি কি অন্য জবানে নাফরমানি করেছো? তিনার জবানে নাফরমানি করেছে, আমি আমার জবান দিয়ে আল্লাহ নাফরমানি করি। আমি কিন্তু ইনার জবানে করিনি, ইনি কিন্তু আমার জবানে করে। আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রাসূলের সাথে ঘটনা হচ্ছে, হুজুর বলছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে যদি মুসা তার জবান দিয়ে আমার লেগে দোয়া চায় আর আমি যদি আমার জবান দিয়ে মুসার লেগে দোয়া চাই, আল্লাহ আমার জীবনে আমার দোয়া কবুল করবে, আমার জীবনে ওনার দোয়া করবে। মানুষের লেগে দোয়া কখন চাচ্ছে? তুমি মানুষের জান জেলিয়ে খাই করে ফেলবে, সে কি তোমার লেগে দোয়া চাইবে? সবটার সাথে ভালো ব্যবহার করো, দেখবে তুমি ঘরে শুয়ে আছো, তুমি রাত্রিবেলা দোয়া চাইছে আল্লাহ জুনায়েদকে ভালো করে, জুনায়েদের দিল দূর করে যাক, জুনায়েদ তৈরি করে যাক, ঠিক আছে? সবটার সাথে ভালো ব্যবহার করতে 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 কি হবে? একজন ভালো মানুষের সঙ্গে ব্যবহার হয়ে যাবে, আল্লাহ চলে যাবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, তুমি যেরকম তুমি মনে করো নি এই মোবাইল তোমার সবাইকার মোবাইল আছে না? হ্যাঁ, তুই মনে করো নি যে তোমার কাছে মোবাইল আছে, তুমি সিনেমা দেখো, মানে মহাশয়ের কাছে মোবাইল আছে, মহাশয় সিনেমা দেখো, তিনিও সিনেমা দেখো, তুমি খারাপ ভিডিও দেখো, অশ্লীল ভিডিও দেখো, তার মানে তুই মনে করো নি যার কাছে মোবাইল আছে সেই অশ্লীল ভিডিও দেখো। তাহলে আল্লাহ সে তুই বাকি বলতে হবে, ও তার দেখেই মনে করছিল তেল ফেলেছে। কথা বুঝছে? খুব সাবধানের সঙ্গে দুনিয়ায় বসবাস